জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার মন খারাপ করার কিছু নাই। লা তাকাল্লাফ ইল্লা নাফসাক। আপনাকে কারো ব্যাপারে প্রশ্ন করা হবে না। আপনাকে শুধু আপনার ব্যাপারে আপনাকেই প্রশ্ন করা হবে, আপনি নিজে কি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি দাওয়াত দিতেই থাকুন, আপনার কাজ আপনি চালাইতে থাকুন, আপনি দাওয়াতি কাজ কখনো বন্ধ করবেন না। আলহামদুলিল্লাহ। এই জন্য মন খারাপ হওয়ার কোনো কারণ আছে নাকি? এক পার্টি ভয় দেখাচ্ছে, কতুলা বেড়াবেন বেড়াও, কতুলা চেল্লাবেন চেলাও, ভোটের পর দিন দেখা যাবে। এরা ধমক দেয়, ভোটের পরের দিন দেখা যাবে। তার মানে এরা বুঝাতে চাইছে তোমরা যেই দাড়ি পাল্লা নিয়ে দৌড়াদৌড়ি করো, এটা তো হবার পারিবে না, ভোটের পরে তোমার খবর হবে। একবার খবর তুমি যদি করবে বাবা, তোমার খবর 3 বার হবে। এরা এইভাবে আঙ্গুল দেখায়। কিভাবে? এইদিকে তাকান, এইভাবে আঙ্গুল দেখায়। দেখেন একটা আঙ্গুল আপনার দিকে, কিন্তু 3টা আঙ্গুল 4টা আঙ্গুল আমার নিজের দিকে আইসে না নাই। তোমার ইতিপূর্বে যারা শিয়ানা আসলো, এরা এত বছর থাকিবা চাইছিল, 16 বছর থাকি এরা খুঁটি গাড়িছে, এরা সদ্যায় পালাইছে। তোমার কি দেখি যাও শিক্ষা হয় না? তুমি কয়দিনের কথা কয় না রে, থাকতে পারবে? ফাজাক্কির, সুতরাং রাসূল চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ফাজাক্কির, আপনি উপদেশ দিতেই থাকুন, দাওয়াত দিতেই থাকুন। আপনার মার্কার আপনি কাজ করে বেড়ান। ফাজাক্কির শব্দের অর্থ হলো আপনি দ্বীনি দায়িত্ব, আপনি আপনার এই কাজ আপনি করতেই থাকুন। ইন্নামা আংতা মুজাক্কির, তারা শুনিলেও শুনতে পারে, নাও শুনতে পারে। হয় শুনুক আর না শুনুক, আপনি আপনার দাওয়াত দিতেই থাকেন। কারণ কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার দায়িত্ব সম্পর্কে, ঠিক কি না? আপনি এই কাজটা করলেন কি করলেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা হিসাবে জমিনে পাঠানো হয় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা হিসাবে জমিনে পাঠানো হয় নাই যে আপনি লাঠি টাচ করিয়া মানুষগুলোকে মসজিদের দিকে নিয়ে আসবেন, লাঠি টাচ করিয়া মানুষকে আপনি ভোট দেওয়াবেন। আপনি হিকমতে দাওয়াত দেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা। হিকমত প্রদত্ত যারা হয়েছে, কলা কৌশল অবলম্বনকারী যারা, এরাই হলো সফল কামী, ঠিক কি না? একদল বলে আমরা নাকি ভোট চায় জুলুম করি মানুষের উপর। এই মিথ্যা প্রপাগান্ডে কেউ কান দিবেন না। এগুলো মিথ্যা প্রপাগান্ডে, মিথ্যা মামলা। এর আগে হয়েছিল, মাঝখানে হয়ে গেছে, ভবিষ্যতে হবে, হবে কি হবে না এখন হচ্ছে। আমরা মানুষকে বুঝাই, দিনের দায়িত্ব আমরা দাওয়াত দেই, ভাই এইদিকে আসেন, আসলে আসিবে, না আসলে নাই, মন খারাপের কিছু। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন, আপনার উপদেশ গ্রহণ করিলেও করিতে পারে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা হিসেবে জমিনে পাঠানো হয় নাই যে আপনি মানুষগুলোকে লাঠি টাচ করে করে মসজিদের দিকে নিয়ে আসবেন, লাঠি টাচ করে করে মানুষগুলো আপনি সৎ কাজের দিকে নিয়ে আসবেন। লাস্তা আলাইহিম ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এত কিছু বলার পরও যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে, যারা অমান্য করবে, যারা অন্য দল করবে, অন্য জায়গায় যারা ভোট দিবে। ইল্লা মান কাফার, তোমাদের মধ্যে যারা অন্য দল করবে, অন্য কথা যারা শুনবে, ভালো ভালো কথা বাদ দেয়া যারা অন্যদিকে যারা চলে যাবে, ফায়াযিবুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ বলেছেন আমি তার জন্য বড় আযাবের ব্যবস্থা করে রেখেছি। কোন আযাব? বড় ধরনের আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। সুতরাং রাসূল আপনার টেনশনে কোনো কারণ নাই। আপনি দাওয়াত দিতে থাকুন, আপনার দাওয়াত চলবে, আপনি দাওয়াত দিতে থাকবেন। আর হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, ঠিক কি না? আমরা দাওয়াতি কাজ করব, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম জাতি হিসাবে কবুল ও মঞ্জুর করুক। সৎ কাজের জন্য আদেশ করতে পারে, অসৎ কাজ থেকে যেন আমরা মানুষকে বাধা প্রদান করতে পারে, সেই তৌফিক সকলকে দান করুক। আমরা সকলে বলে আমিন। যাদের সুন্নত বাকি আছে আদায় করে নেন কবলাল।